ঈশ্বরের সঙ্গে চলার। আজকের বাক্য হলো প্রকাশিত বাক্য অধ্যায় 3:19 পদ। আমি যাদের ভালোবাসি তাদের শাসন ও সংশোধন করি। একটা হাইকোর্ট জাজ ছিলেন, উনি খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন। উনি অনেক জায়গাতে তিনি প্রচার করতে যেতেন, তার কথা লোক খুব গুরুত্ব দিয়ে শুনতো এবং তাকে খুব রেসপেক্ট করত। তো উনি সব জায়গায় যাওয়ার সত্ত্বেও, প্রচার করার সত্ত্বেও তার মুখে একরকমের বিষণ্ণতা ছিল। এবং তার বন্ধু কয়েকদিন ধরে তাকে দেখলো এবং জিজ্ঞাসা করলো, আপনার মুখটা কেন এরকম, বা আপনি কি নিয়ে চিন্তা করেন, বা কি নিয়ে এরকম ভাবছেন। তখন উনি বললেন, আমি সব জায়গায় যাই, আমি প্রচার করি, আমার কথা লোক গুরুত্ব দিয়ে শুনে এবং সম্মান করে, আর কিন্তু আমার একটাই চিন্তা, আমার ছেলে, নিজের ছেলে কোথায় না কোথায় মনে হচ্ছে আমার কথাটা শুনছে না। আমি যেটা বলছি তার উল্টো কথাটা আমাকে শোনাচ্ছে, বা আমি যেটা করতে আমি বারণ করি ও সেটাই করছে। তো আমার খুব চিন্তা যে মনে হচ্ছে ও কোথায় না কোথায় পথ হারিয়ে চলে যাবে। তখন তার বন্ধু বলল, এটা ছোট ছেলে, ও ঠিক হয়ে যাবে, যখন বড় হবে তো বুঝে নেবে। তখন উনি বলছে, না, কারণ আমার ছেলের মনোভাবনা আমি দেখছি, আমার বাবা একজন বড় লোক, তার কাছে অনেক টাকা রয়েছে। তো আমি কোথায় একটা বিপদে পড়লেও আমার বাবা আমাকে এসে টাকা দিয়ে উদ্ধার করে নেবে। কিন্তু আমি চাইছি না আমার ছেলেটা একটা খারাপের পথে এখন থেকে হাঁটুক। তো ও যদি সৎ পথে যদি খুঁজে পেয়ে যদি সৎ পথে হাঁটলে, আর সেটাই উচিত। আর তো ঠিক এইভাবেই অনেক সময় আমরাও ঈশ্বরের আদেশ জানার সত্ত্বেও, ঈশ্বরকে জানার সত্ত্বেও আমরা অনেক সময় ভুল পথে আমরা হাঁটতে শুরু করি। তো আমরা ঈশ্বরকে আমরা ভুল বুঝে থাকি যে ঈশ্বর ঠিক করে নেবে, ঈশ্বর আমাকে উদ্ধার করে নেবে। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য এইভাবে লিখেছে, তিনি যাদের ভালোবাসেন তাদেরকে তিনি শাসন করেন। তিনি সবাইকে শাসন করে না, যাদেরকে তিনি ভালোবাসেন। হ্যাঁ, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আপনাকে ভালোবাসেন, এবং তিনি আপনাকে ভালোবাসেন ওই জন্যেই তিনি আপনাকে শাসনও করতে চান এবং তিনি সংশোধন করেন। কেন তিনি শাসন করেন? এই কারণে আমরা যেন তার প্রকৃত সন্তান হয়ে উঠতে পারি এবং তার মতো, তার পরিকল্পনার মধ্যে যেন আমরা চলতে পারি। তো আমরা এটা যেন না মনে করি ঈশ্বর কখনো আমাদেরকে শাসন করে না, ঈশ্বর শুধু আমাদেরকে ভালোবাসেন, আমরা যাই করি ঈশ্বর সব কিছু মেনে নেবে। না, ওটা সঠিক টিচিং নাই, ওটা সঠিক ঈশ্বরের ইচ্ছা নাই। ঈশ্বর যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি শাসন করেন। সুপ্রিয়, আজ ঈশ্বর আপনাকে যদি শাসন করতে চান, আপনি সেই শাসনটাকে মেনে নেবেন। আজ ঈশ্বর আপনাকে কিছু শিখাতে চাইলে, হিব্রু পুস্তকাতে 4 লেখা আছে, মনটাকে কঠিন করবে না, সে কথাটাকে শুনুন, কারণ সেই কথা আপনার জীবনে অনেক পরিবর্তন এবং আশীর্বাদ নিয়ে আসবে। তো তাই এই বাক্য আজ আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।